বিসমিল্লাহ রহমানুর রাহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। তো প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? তো আমি বাংলাদেশে আসলাম প্রায় 12-14 দিন হয়ে গেছে। তো বাংলাদেশে এসে যে বিষয়গুলো আমাদের নজরে আসতেছে, সর্বপ্রথম হচ্ছে প্রশাসন, পুলিশ বাহিনী যেটাকে নিয়ে। তো বাংলাদেশের যে পুলিশ বাহিনীকে নিয়ে যে বিতর্কিত ছিল, এবং পুলিশ বাহিনী জনগণের একটি বন্ধু বাহিনী আমরা জানি। প্রশাসন, পুলিশ বাহিনী চাইলে একটা বাংলাদেশের দুর্নীতি, চুরি, ডাকাতি সব কিছুই নিমিষের ভিত্তি বন্ধ হতে পারে। তো আপনারা জানেন, বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে পুলিশ বাহিনী তাদের কথা শুনতে বাধ্য হয়েছিল এবং তাদের কথা মতো তারা কাজ করেছে। অনেক ব্যক্তিদেরকে নিরুপায়, ভালো ভালো ব্যক্তিদেরকে ফাঁসিয়ে মামলা মোকাম্মদা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে। আজকে আমি বাংলাদেশে যখন অবস্থান করছি, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন একদম নর্মালভাবে কাজ করছে। প্রশাসনের মধ্যেও একটা ভয়ভীতি কাজ করছে। তো আমরা প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা আমাদের দেশের ভবিষ্যৎ, আপনারা আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা জনগণের নিরাপত্তার সেবক। তাই আপনাদেরকে বলবো, আপনারা নির্ভয়ে দেশ এবং জনগণের জন্য কাজ করবেন। কোনো ভয় পাওয়ার কোনো কিছু নাই। এখন আমাদের দেশ যে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনগুলো আমরা আপনাদের মাঝে দেখতে চাই। তো প্রিয় প্রশাসন, যারা পুলিশ বাহিনী আছেন এবং যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, যেমন আপনারা টিউনো, ম্যাজিস্ট্রেট, ডিসি, তারাও সরকারের অনেক ধরনের কাজ করেছেন, বাধ্য হয়েছেন কাজ করতে, আমরা জানি। তো জনগণ সেই সব সেবা থেকে অনেক বঞ্চিত হয়েছে। আওয়ামী লীগের যে ক্ষমতা অপব্যবহার করে আপনাদেরকে যে বাধ্য করা হয়েছিল জনগণ বিরোধী কাজ করার জন্য, সেটা কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো আমরা চাই আপনারা এখন থেকে জনগণের জন্য কাজ করবেন। আমি বাংলাদেশের সকল যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন বা আপনার প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমি বলবো, এই লাইভটা সবাই একটু শেয়ার দিবেন। তো বাংলাদেশের অনেক প্রশাসন যারা আছেন, থানার ইনচার্জ থেকে শুরু করে বড় বড় পুলিশ কর্মকর্তারা, যারা যে আওয়ামী লীগ সরকারের আমলে যারা যেখানে ডিউটি করতেন, যেসব থানার অধীনে ছিলেন, জেলার অধীনে ছিলেন, তারা, আমি চাই ওনাদের সকলকে আপনার পোস্টিং করে, আপনাদের ট্রান্সফার করে অন্য জেলা থেকে আরেক জেলায় নেওয়া হোক। কারণ তারাও এখন ভয়ে কাজ করতেছে। যারা যেখানে তারা অবস্থান করতেছে, অনেক প্রশাসন কর্মকর্তারা একই জায়গায় এখনও তারা ডিউটিতে আছে। এখন আগে আওয়ামী লীগের দুঃশাসনে তারা কথা বলতো, এখন আবার নতুন করে যদি কেউ আসে, আবার তাদের কথা বলতে হবে, তাদের কথা শুনতে হবে। আমরা এটা চাই না। আমরা চাই প্রশাসন যার নিজ দায়িত্বে জনগণের সেবা করবে, জনগণের আইন শৃঙ্খলা বজায় রাখবে, জনগণকে নিরাপত্তা দিবে। এটা আমার ব্যক্ত। আমি চাই সবার যার অবস্থান থেকে আপনারা এক থানা থেকে আরেক থানায় পোস্টিং চলে যান। কারণ আমরা চাই, নাহলে এখানে থাকলে আপনাদেরকে আবার বাধ্য করা হবে। তো আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, এই ধরনের প্রশাসন যারা আছে এবং সিভিল প্রশাসন যারা আছে, সমস্ত প্রশাসনকে বদলি করা হোক পালাক্রমে। তা না হলে এদেরকেও আবার বাধ্য করা হবে তাদের অন্য দলের কথা শুনতে। তো আমরা চাই অন্য দলের কথা চিন্তা নয়, আমরা দেশে শান্তি শৃঙ্খলা চাই, মানুষের নিরাপত্তা চাই, দেশে আইন শৃঙ্খলা যেন উন্নত হয়, সেই ব্যবস্থা যেন করা হয়। প্রিয় দেশবাসী, আমি মনে করেন আমার থানাতে যেসব পুলিশ কর্মকর্তারা ছিলেন, প্রশাসনিক দায়িত্বে ছিলেন, আমরা চাই তারা এখান থেকে পরিবর্তন হয়ে অন্য কোনো জেলাতে চলে যাক। ওইসব জেলার লোকের আবার আমাদের থানাতে আসুক, তারা অপরিচিত হিসাবে জনগণের সেবা করবে। কারণ দেখা গেল আমার এলাকায় যারা পুলিশের চাকরি করতেন, প্রশাসনের দায়িত্বে ছিলেন, তারা আওয়ামী লীগের কথা শুনতে বাধ্য হয়েছিলেন। এখন যদি তারা আবার অন্য কোনো দল আসে, তাদের কথা শুনতে বাধ্য হবে। আমরা এই ধরনের পরিস্থিতি চাই না। আমরা চাই দেশের উন্নয়ন চাই, মানুষের মৌলিক অধিকারগুলো ফিরে পাক, সন্ত্রাসমুক্ত একটি দেশ চাই, দুর্নীতিমুক্ত একটি দেশ চাই। তাই প্রশাসনকে বলবো, আপনারা যার অবস্থান থেকে পরিবর্তন হওয়া খুবই জরুরি। তা না হলে বাংলাদেশকে বাঁচানো খুবই কঠিন হয়ে পড়বে। বাংলাদেশ, আমাদের এলাকায় দেখলাম যে ঈদুল মিলাদুন নবী নিয়ে যেসব ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি হয়েছে, প্রশাসনের সামনেই হচ্ছে। প্রশাসন কিছুই বলছে না, কিছু বলার সাহস পাচ্ছে না। তারাও একটা ভয়ে আতঙ্ক আছে। কারণ সামনে গত 5ই আগস্ট যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে এবং পুলিশ বাহিনীও অনেক মানুষ মারা গিয়েছে। তো আমরা চাই কোনো বাহিনী বা কোনো পাবলিক যেন মারা না যায়, সেই বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। যা ভুল ত্রুটি আওয়ামী লীগ সরকার করেছে, সেখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামী বাংলাদেশকে উন্নয়ন করার লক্ষ্যে আমাদের সকলকে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। তাই প্রশাসন ভাই বোনদেরকে বলবো, আপনারা স্ব ইচ্ছায় পারেন, আপনারা অন্য জেলা থেকে আরেক জেলায় আপনারা পোস্টিং যান, ওইখানে আপনারা নতুন থাকবেন, আপনারা শত্রুমুক্ত থাকবেন, আপনারা ওইখানে যার দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন। আমি শুধু আমার এলাকা নয়, সমস্ত এলাকায়, আমার এলাকা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা, আখাউড়া উপজেলা। আমরা চাই এই এলাকায় যারা পূর্বে
ডিউটিতে ছিলেন সমস্ত ব্যক্তিরা যেন অন্য কোনো জেলাতে পোস্টিং চলে যান, যাতে কারো হুকুমত আপনাদের উপর যেন প্রয়োগ না হয়। তো এটাই আমি চাই, দেশ এবং জনগণ যেন শান্তিতে থাকে। তো প্রিয় দেশবাসী, লাইভটা সবাই শেয়ার করবেন। তো এখন পর্যন্ত যারা বিভিন্ন জায়গায় পোস্টিং চলে গেছেন, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। তারা নতুন জায়গায় যেন তারা ভালোভাবে ডিউটি করেন, জনগণের জন্য কাজ করেন। দল বল নির্বিশেষে প্রশাসন থাকবে সকল ঊর্ধ্বে, জনগণের পক্ষে ওনারা থাকবেন। এবং রাজনৈতিক মহল যেন কোনো চাপ প্রয়োগ যেন ওনাদেরকে কোনো ক্ষতিসাধক বা পুলিশ বাহিনীকে যেন কোনো ভিলেন বাহিনী হিসেবে পরিচিত না করে, সেই হিসাব করে আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।